প্রতি মাসের মতো এ মাসেও অনুষ্ঠিত হলো আসানসোল পৌর নিগমের মাসিক বোর্ড বৈঠক। বৃহস্পতিবার পৌর নিগমের সভাগৃহে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন আসানসোলের মাননীয় মেয়র বিধান উপাধ্যায়, কর্পোরেশনের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, অভিজিৎ ঘটক সহ পৌর নিগমের একাধিক কাউন্সিলরগণ। এদিন এই বৈঠক শুরুর আগেই গত এক মাস যাবৎ প্রয়াত বিশিষ্টজনদের স্মৃতির উদ্দেশ্যে 1 মিনিট নীরবতাও পালন করা হয়। এদিনের বৈঠকে বিভিন্ন প্রশাসনিক এবং নাগরিক পরিষেবা সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনাও করা হয়। বিশেষ করে সম্প্রতি দুর্গাপুজো, কালীপুজো এবং ছট উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সকল প্রশাসনিক কর্মী এবং জনগণকে ধন্যবাদ জানানো হয় মেয়রের পক্ষ থেকে। এ বিষয়ে মেয়র বিধান উপাধ্যায় বলেন, এটা যেহেতু দুর্গাপূজা বা কালী পুজো এবং ছট পুজোর পর বোর্ড মিটিং হয়েছে, সবার মানে বসা হলো একসাথে এবং যেভাবে সুন্দরভাবে কাজ করেছে, মানে দুর্গাপূজা, কালী পুজো এবং ছট পুজোয় ঘাট পরিষ্কার হোক বা বিসর্জনের জন্য বা যে কোনো কাজগুলো, যে কাজগুলো করেছে কর্পোরেশন, সে কাজগুলো সবাই মিলে সব ডিপার্টমেন্ট বলুন, কাউন্সিলররা বলুন, সাথে থেকে পাশে থেকে কাজ করেছে, থ্যাঙ্কস জানানো হয়েছে। এবং আগামী দিন যে কাজগুলো আছে, যে কাজগুলো দরকার আছে, সে কাজগুলোকে যাতে নজর দেওয়া হয় সেই নিয়ে আলোচনা হয়েছে। নতুন কিছু বিষয় না, যা ডেভেলপমেন্ট, যদি রাস্তা ফাস্তা যা থাকে বা জলের 2-3 জায়গায় একটু অসুবিধা আছে, যেমন পিএইচই লাইন আছে আমাদের রানীগঞ্জের, আমাদের মঙ্গলপুর সাইডটাতে, জামুরিয়াটাতে, তো ওইগুলো যাতে কর্পোরেশন থেকে আরো ট্যাঙ্কার বাড়ানো যায়, তার অ্যারেঞ্জমেন্টের জন্য বলা হয়েছে। মিটিং করা হয়েছে, মানে আমরুদে অনেক কাজ চলছে, যেগুলো আমরা বললাম যে আমাদের স্কোপ আছে, আমরা যেখানে হয়তো জল প্রচুর আছে, আমাদের একটু হয়তো পাইপ লাইন দিয়ে দিলে বা একটু কিছু কাজ করে দিলে হয়তো কোনো এলাকায় কাজটা জলটা পেয়ে যাবে। তো সেগুলোকে আমরা দেখে নিয়ে আমরা সে কাজগুলোকে তাড়াতাড়ির মধ্যে করবো। যেমন আমাদের সবচেয়ে যেটা হচ্ছে আমাদের হাউসিংয়ের পিএইচই লাইন আছে, জল ওরা ঠিকঠাক পায় না, তো আমাদেরকে হয়তো কখনো ট্যাঙ্কার দিতে হয়। যেমন রেল পাটটাতে কিছু জায়গায় আছে, তো সেখানে বললাম যে আমাদের যেমন বরাচকে যদি জল, প্রচুর পরিমাণে জল অ্যাভেলেবেল আছে, ওখান থেকে আমরা এখানে দিয়ে দিতে পারবো। তো সেটাকে বললাম কাজটা দেখে নিতে এবং যা খরচা আছে ওটা করে ওই লাইনটাকে জুড়ে দেওয়ার জন্য বললাম, যাতে আমার জল আছে কিন্তু আমি মানুষকে দিতে পারছি না। তবে এদিনের বৈঠকের মূল আলোচনার কেন্দ্রবিন্দু ছিল পৌর নিগম এলাকায় পানীয় জলের সরবরাহের ব্যবস্থা নিয়ে। কর্পোরেশনের ডেপুটি মেয়র অমরনাথ চ্যাটার্জি জানান, রানীগঞ্জ এবং জামুরিয়ার বেশ কয়েকটি এলাকায় দীর্ঘদিন ধরে পানীয় জলের ঘাটতি দেখা দিচ্ছে। এই সমস্যা দ্রুত সমাধানের জন্য পৌর নিগম বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে। নতুন পাইপলাইন স্থাপন, পুরনো লাইন মেরামত এবং অতিরিক্ত পাম্প বসানোর মাধ্যমে পর্যাপ্ত পরিমাণে জল সরবরাহের উদ্যোগও নেওয়া হবে বলে জানানো হয়। অমরনাথ চ্যাটার্জি আরও বলেন, আমরা চাই পৌর নিগম এলাকায় প্রতিটি নাগরিক যাতে পর্যাপ্ত ও পরিশুদ্ধ পানীয় জল পান, সেই লক্ষ্যে প্রশাসন সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। কিছু কিছু মানুষ, ভারতবর্ষের বিখ্যাত মানুষজন মারা গেছে, তাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা 1 মিনিট নীরবতা পালনের মধ্যেখান দিয়ে আমরা বোর্ড মিটিং শুরু করলাম। এবং তারপরে আমরা আমাদের যে সমস্ত এজেন্ডা ছিল, সেই এজেন্ডার মধ্যেখান দিয়ে আমাদের বোর্ড মিটিংটা শুরু হলো। ডেভেলপমেন্টের এজেন্ডা ছিল, পরবর্তীকালে কোন কোন জায়গাগুলো আমরা উন্নয়ন করব বা উন্নতি করব সেইগুলো আলোচনা হলো। আমার পাড়া আমার সমাধান, যেটা মমতা ব্যানার্জির স্কিম, সেই স্কিমের আমাদের যে টেন্ডারগুলো রয়েছে, সেই টেন্ডারগুলো যাতে তাড়াতাড়ি ম্যাচিউর করে কাজ শুরু করে দেওয়া যায়, সেই ব্যাপারেও আমাদের বিস্তারিতভাবে আলোচনা আমরা করলাম। এবং আমাদের তার টাকাও চলে এসেছে, 156টা কাজের তার টাকাও চলে এসেছে। আমরা সেই কাজগুলো যাতে তাড়াতাড়ি আমরা শুরু করে শহরটাকে সুন্দর করতে পারি, সেই ব্যাপারে কাউন্সিলরদের নির্দেশও দেওয়া হলো। কিছু কিছু অসহযোগিতার আমাদের কাছে অভিযোগ এসেছিল, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আমরা আদেশ করেছি, সেইগুলো ব্যবস্থা গ্রহণ হবে। কিছু অনিয়মেরও ব্যাপার আছে, সেই অনিয়মগুলো যাতে শুধরে নেওয়া যায়, সেগুলো আমরা আদেশ করেছি। আমাদের মেয়র সাহেব সেগুলো খুব কড়া ভাষায় নির্দেশ দিয়েছেন। এদিনের এই মিটিংয়ে বজ্র ব্যবস্থাপনা, রাস্তা মেরামত এবং আলোকসজ্জা সম্পর্কেও আলোচনা করা হয়। কর্পোরেশনের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় উৎসব পরবর্তী সময়ে শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য বিশেষ দলও গঠন করা হবে। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস।